নার্সারি থেকে অনেক গাছ আপনারা সকলেই কিনে থাকতে পারেন, কিন্তু আমি এই গাছটা কেনার জন্য আপনাদের সকলকে পরামর্শ দিচ্ছি। তার কারণ কিন্তু হলো একটাই, এর গন্ধের জন্য। এই গাছটার নাম আপনাদের সকলেরই জানা, এটা হলো হাসনুহানা। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনাদের সকলেরই প্রতিবারের মতন জানা হয়ে গিয়েছে আজকের বিষয়। আজকের বিষয় যেটা হলো, আমরা একটু হাসনুহানা গাছ নিয়ে একটু পরিচিতি দেব। এই হাসনুহানা গাছ কিন্তু তার নিজের পরিচিতি তার গন্ধে সকলকে করিয়ে দেয়। এটাই হলো হাসনুহানার নিজস্ব পরিচয়। আমরা বাঙালিরা এই নামে সকলেকে জানি, এমনকি আমাদের যে বাংলা ব্যান্ড ফসিলস, এই ফসিলসও এই হাসনুহানাকে নিয়ে একটা গান গেয়ে ফেলেছে। এটা আপনাদের সকলেরই আপনারা শুনেছিলেন। এই হাসনুহানা তার রাতে তার গন্ধে আমাদের সকলের মন ভরিয়ে দেয়। এর গন্ধ কিন্তু ভীষণ তীব্র, আর এটাকে হিন্দিতে আবার বলা হয় হাসনুহানাকে রাত কি রানী। বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় হাসনুহানা। এটা কিন্তু সারা বছরের ফুল নয়, গরমে ভালো ফোটে, আবার বর্ষাতেও বেশ ভালো গাছ ভরে ফুল ফোটে, শীতে অল্প বিস্তর। তবে আমার বাগানে কিন্তু সারা বছরই বেশ ভালোভাবেই ফুল হয়। সন্ধ্যের পর থেকে যখন আমি এর পাশ দিয়ে যাই, তখন এর গন্ধে একদম ম ম করে সারা বাগান। এই গন্ধ কিন্তু এত তীব্র, অনেকের আবার এর গন্ধে মাথাও ধরে যায়, হাসনুহানার গন্ধে। আবার এই হাসনুহানা ফুলের গন্ধ যেমন আমাদের সবাইকে আকর্ষণ করে, আবার আমাদের সাথে সাথে কীট পতঙ্গকেও কিন্তু আকর্ষণ করে এই হাসনুহানা, যার জন্য অনেকে আবার এই গাছ বাগানে একদম রাখতে চায় না। অনেকে আবার বলে এর গন্ধে নাকি সাপ আসে। আমার মনে হয় এটা ভুল তথ্য। তার কারণ আমার বাগানে তো প্রায় বছর 5 ধরে রয়েছে, আমি তো এখন অবধি কোনো সাপ দেখিনি। আমার যেটা মনে হয়, এর এত তীব্র গন্ধ, যার গন্ধে কীট পতঙ্গ আকৃষ্ট হয়। আকৃষ্ট হওয়ার জন্য তারা সেই গাছের দিকে চলে যায়। তখন এই গাছের নিচে এই কীট পতঙ্গকে খাওয়ার জন্য ব্যাঙ আসে। আবার সেই ব্যাঙকে খাওয়ার জন্য সাপের আগমন ঘটে। তবে আমি কিন্তু এখন অবধি কোনো সাপের আগমন দেখিনি আমার বাগানে। যদি আপনাদের বাগানে এসে থাকে, আমি জানি না, আপনাদের যদি গাছ থাকে এসে থাকে, কারণ এই গাছটা সাধারণত একটু ঝোপালো ধরনের হয়ে থাকে, ওই জন্য হয়তো সাপ আসলেও আসতে পারে। তবে আমার বাগানে নেই। তো চেষ্টা করবেন গাছের নিচটা একটু পরিষ্কার করে রাখতে, তাহলে সাপ টাপ আসবে না। আচ্ছা, এবার এর মাটি করতে হবে কেমন? এর মাটি করতে হবে দোআঁশ মাটি, আর টবের মাটিতে যেন একদম জল না জমে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। একে ফুল সানলাইটে রাখা দরকার। তবে খুব তীব্র গরমে এদের পাতা কিন্তু বেলা শেষে একটু ঢলে পড়ে, তখন এই জন্য এদের দুবেলা জল দিলে খুব ভালো হয়। দুবেলা তখন এদের জল দেওয়া খুব ভালো। এইটা দেখছেন যে এটা কিন্তু আমার বেশ পুরনো গাছ। এই গাছটার বয়স নয় করে প্রায় 2 বছর তো হয়ে গেল। এর আগে আমার একটা বড় হাসনুহানা গাছ ছিল, সেটা রুট রট হয়ে আমার সেটা মারা গেছে। তারপর আমি এই গাছটা করেছি। এই গাছটা দেখুন, এর কিন্তু ফুল একদম আকৃষ্ট করে না, আমাদের মানুষকে আকৃষ্ট করে এর তীব্র গন্ধ। আচ্ছা, এবার খাবারের কথা বলি। টবের ক্ষেত্রে একে যদি খাবার দিতেই হয়, তাহলে NPK দিয়ে দেবেন, সঙ্গে একটু DAP দিলে খুব ভালো হয়।
আর মাসে একবার সর্ষের খোল ভেজানো জল দিলে খুব ভালো। আর শীতকালে তো একদম বেশি খাবার দাবার একদমই দরকার নেই। আর সঙ্গে কাটাই ছাঁটাই যদি করতে হয়, কাটাই ছাঁটাই করাটা ভালো বছরে একবার, সেটা হলো ফেব্রুয়ারি মিড থেকে। তাহলে কি হবে, আবার যখন গরম পড়বে আবার বেশি করে ডালপালা ভরে ভরে আসবে। আর রোগ পোকা আমি সেরকম দেখিনি বললে ভুল হবে, দেখেছি মিলিবাগের আক্রমণটা তখন হয়। যখন মিলিবাগের আক্রমণ হবে তখন করবেন কি, নিম অয়েল স্প্রে করবেন, না হলে শ্যাম্পু জল দিয়েও আপনারা স্প্রে করতে পারেন, চলে যাবে। তাও যদি না হয় তাহলে কাকা স্প্রে করে দেবেন, তাহলে খুব ভালো হবে। তখন অটোমেটিক এই পোকাগুলো চলে যাবে। এই গাছটা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর গন্ধ। আরেকটা যেটা আমার শোনা কথায়, এই গাছের পাতাটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। বলে এই গাছের পাতাটা একটু মানে বিষাক্ত। চেষ্টা করবেন এই গাছের পাতা যেন কোনো প্রকারের মুখের মধ্যে না আসে। সাধারণত আমরা কেউ এটা চিবিয়ে খাই না, তবুও এটা জেনে রাখা ভালো যে এই গাছের পাতা এটা আমাদের কারোরই শরীর স্বাস্থ্যের জন্য ঠিক নয়। এই হচ্ছে মোটামুটি হাসনুহানা নিয়ে আপনাদের পরিচিতি আমি দিলাম। সত্যি সত্যি যদি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তাহলে আমি আবারও চেষ্টা করব আরেকটা ছোট্ট ভিডিও করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজে থাকুন, আর অনেক বেশি বেশি করে গাছ লাগান। এই বর্ষাকাল চলে আসলো, বর্ষাকালে যদি আপনারা যে কোনো গাছ যদি প্রতিস্থাপন করেন সেটা অনায়াসে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই জন্যই আপনাদের সকলকে এটা বলা।